একটা মা এটা তার সন্তানের ভালো চায়, একই না? একটা মা সন্তানের ভালো চায়, একটা মা তার সন্তানকে বলে বাবু ভালো মতো পড়াশোনা করো, বাবু ভালো মতো পড়াশোনা করো, বড় যাতে বড় হতে পারো। আজকে ইন্ডাস্ট্রিটা লাখ লাখ ছেলে মেয়ে, লাখ লাখ মানুষকে জীবনে একটা সঠিক এডুকেশন দিয়েছে, জীবনে শিক্ষা দিয়েছে। একটা মা তার সন্তানকে বলে বাবু স্বাস্থ্য ভালো রাখতে হবে, ভালো মতো খাওয়া দাওয়া করো। কিন্তু মা বলতে পারে মা স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হবে সেটা মা জানে না, কি খাবার দাবার খেতে হবে মা জানে না, হেলথ কিভাবে মেনটেন করতে হবে জানে না। আজকে এই ইন্ডাস্ট্রিটা লাখ লাখ মানুষের জীবনে হেলথের রেসপন্সিবিলিটি নিয়েছে, স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছে। হ্যালো, বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? আজকে আমার হেলথের দায়িত্ব নিয়ে নিয়েছে, কিভাবে সুস্থ থাকতে হবে। একটা মা বলে বাবু এমন কিছু করো যাতে ভালো রোজগার করতে পারো, যাতে কালকে বড় হতে পারো, যাতে এমন আমাদের দেখতে পারো, আর এমন কিছু করো যাতে আমার মাথা উঁচু হয়, আমি গর্ব করতে পারি তোমাকে নিয়ে। বিলিভ করবে না, আজকে 25 বছর আজকে ইন্ডাস্ট্রি কত ছেলেমেয়ের ভবিষ্যৎ বানিয়েছে, কত ছেলেমেয়েরা আছে আজকে যারা যখন স্টেজে দাঁড়ায় তাদের লাখ লাখ মানুষ যখন তাকে দেখে হাততালিটা দেয়, তাকে দেখে ভালোবাসে, তার মা তাকে দেখে গর্ব হয় যে আজকে ভারতবর্ষের কত ছেলে মেয়ে, একটা ছেলের জন্য আজকে কত ছেলে মেয়ের জীবন বদলেছে। একটা ছেলে একটা মেয়ে কত ভারতবর্ষের হাজার হাজার মানুষকে একটা রাস্তা দিয়েছে, হাজার হাজার মানুষের জীবনটাকে বদলেছে। হ্যালো, বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? তাহলে ইন্ডাস্ট্রিটা আমার কাছে আমার মায়ের মতো। আর মাকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে সেটা মেনে নেওয়া যায় না, যায়? মাকে নিয়ে কেউ যদি উল্টো পাল্টা কথা বলে সেটা কখনো মেনে নেওয়া যায় না, শেষ। হ্যালো, বোঝাতে পারলাম? তাহলে ইন্ডাস্ট্রিকে আমি আমি যখন চান্স পেয়েছিলাম, আমি যখন কাজ করা স্টার্ট করেছিলাম, সেই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে আমি এই নজরে রেখেছিলাম যে যেমন জায়গা দেবে ইন্ডাস্ট্রি তাকে সেই জায়গাটা রিটার্ন দেবে। যে ইন্ডাস্ট্রিকে ছোট নজরে দেখবে তার কাছে সে ছোট জায়গা পাবে, যে অনেক বড় ভাবে দেখবে সে অনেক বড় জায়গা পাবে। তাহলে আমার কাছে ইন্ডাস্ট্রিটা কেমন, আমি আজকে ইন্ডাস্ট্রিতে ট্রেনিংটা নিচ্ছি, আমি আজকে ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি এখনো পর্যন্ত জানতে পারিনি, কিন্তু কিছু হলেও জেনেছি। কিন্তু আজকে আমার কাছে ইন্ডাস্ট্রিটা কেমন, আমি কোন জায়গা দিচ্ছি ইন্ডাস্ট্রিকে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে সেই জায়গাটা পাবে। তাহলে চলো আজকে বেশি ডিলে করবো না, সেকেন্ড ডে ওয়ান্ডারফুল টপিক নিয়ে আজকে কথা হবে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, যদি দেখা যায় আমাকে একটু মাথা নাড়িয়ে রেসপন্স করবে। দেখা যাচ্ছে স্ক্রিন সবার? ওকে, ভেরি গুড। ফার্স্ট অফ অল ওয়েলকাম লিডার্স। আজকে ওয়ান্ডারফুল টপিক নিয়ে কথা হবে এবং ভালো মতো ফার্স্ট টু লাস্ট পুরোপুরি ফোকাসিং এর সাথে আমাকে ভালো মতো সাবজেক্টটাকে নিতে হবে। কারণ আজকে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম কালকে যে এই সাবজেক্টটা দেখার পর কিছু কোশ্চেন্স আমাদের মাথায় থাকবে, আজকে কিন্তু ওই কোশ্চেন অ্যান্সার আমরা ক্লিয়ার করব। তো আজকে সেকেন্ড ডে অ্যাডভান্স ট্রেনিং এর সেকেন্ড ডে আজকে। তো টুডে টপিক আজকে দেখে নি আজকে কি কি টপিকের উপর কথা হবে। আজকে যে টপিকের উপর কথা হবে পুরোপুরি আজকে সেশনটাকে ভালো মতো নোট ডাউন করব, ডায়েরি পেন নিয়ে একদম বসবো, কারণ এই যে সাবজেক্টটা নিয়ে কথা হবে এই সাবজেক্টটা আগামী দিনে কিন্তু লাগবে। আজকে প্রতিটা মুহূর্তে নলেজ, ইন্ডাস্ট্রির নলেজ আমাদেরকে দেওয়া হবে। আর একটা জায়গা একটা প্রফেশন থেকে যদি বড় হতে হয় নলেজ লাগে। আগামী দিনে কালকে যখন হ্যান্ডেলিং করব, টিম ম্যানেজমেন্ট করব, সেই সময় দাঁড়িয়ে নলেজ লাগবে। সেই নলেজ গুলো যাতে আমার মধ্যে থাকে তার জন্য আমাদের প্রতিটা মুহূর্তে নোট ডাউন করতে হবে। ওকে, তো আজকে কি কি পার্ট নিয়ে কথা হবে? টুডে টপিক, হোয়াই দ্য পারপাস অফ লাইফ নিড টু বি বিগ। কেন একটা মানুষকে তার জীবনে পারপাস সব থেকে বড় রাখা উচিত। সেকেন্ড আমি এটা আলোচনা করবো আবার কোম্পানির অবজেক্টিভ। আজকে আমাদের কোম্পানি কি কি অবজেক্টিভ নিয়ে ভারতবর্ষে কাজ করছে। কালকে আমি শর্টে বলেছিলাম, আজকে ডিটেলসে কথা হবে যে আজকে আমাদের কোম্পানির অবজেক্টিভ কি আছে। এন্ড থার্ড সাম কোশ্চেন্স এন্ড অ্যান্সার। কিছু কোশ্চেন থাকবে সাবজেক্ট দেখার পর, আমাদের মনের মধ্যে কিছু কোশ্চেন্স থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো। এন্ড লাস্টে যদি সময় থাকে তাহলে কিছু হোম টাস্ক আমি দিয়ে দেবো। ওকে, তাহলে ফার্স্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে হোয়াই দ্য পারপাস অফ লাইফ। হোয়াই দ্য পারপাস অফ লাইফ নিড টু বি বিগ। কেন একটা মানুষকে জীবনে পারপাস বড় রাখা উচিত। দেখো আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষের জীবনে অবজেক্টিভ কি হয়, অনেক ছোট। এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমাদের জীবনের অবজেক্টিভ কি ছিল, আমাদের জীবনের উদ্দেশ্য কি ছিল, অনেক ছোট ছিল। হ্যাঁ, কোন রকম ভাবে পড়াশোনা করে একটা চাকরি করে বিয়ে করব, ব্যাস ওইভাবে সংসার চালাবো, সারা জীবন ওইভাবে চলবে, একটা টাইম পর এই পৃথিবী ছেড়ে দেবো। না দুটো মানুষের জন্য ভেবেছিলাম, না কারোর জন্য ভেবেছিলাম, না এই সমাজের কথা ভেবেছিলাম। বাট আজকের দিনে দাঁড়িয়ে যারা জীবনে সাকসেসফুল হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে তাদের মধ্যে একটা গ্রেট অবজেক্টিভ আছে, তাদের মধ্যে একটা বড় উদ্দেশ্য আছে।
তুমি যত মানুষকে দেখতে পাবে তাদের মধ্যে একটা বড় অবজেক্টিভ আছে। আজকে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছি, কে এই মানুষটা? আজকে স্যার রতন টাটা। কটা মানুষ চেনে? আমাদের স্কুল কলেজে এই মানুষগুলোকে নিয়ে পড়াশোনা করানো হয়, এই মানুষগুলো অবজেক্টিভ পার্টগুলো আমাদের দেখানো হয়নি। যদি এই মানুষগুলোকে নিয়ে পড়াশোনা করানো হতো তাহলে অ্যাটলিস্ট 10 জনের মধ্যে 5 জন এই মানুষগুলোর মতো হওয়ার চেষ্টা করতো। আজকে স্যার রতন টাটা, এই মানুষটা জীবনে সাকসেসফুল কেন? এই মানুষটা জীবনে প্রচুর পয়সা কামায়, আজকে মানুষটা বিজনেস করেছে, টাইম কম্পাউন্ডিং সায়েন্সকে অ্যাপ্লাই করে আজকে বড় জায়গায় গেছে, শুধুমাত্র এই কারণে না। পয়সা কামানোর জন্য এই মানুষটাকে চেনে না পুরো দুনিয়া। এই মানুষটার জীবনে একটা গ্রেট অবজেক্টিভ আছে। তুমি বিলিভ করবে না, আজকে মানুষটা প্রতিটা স্টেপ আজকে সমাজের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য। আজকে লোকের কথা ভেবেছে, মানুষের কথা ভেবেছে, ভেবে কাজ করেছে। একটা সময় মুম্বাইতে হাইওয়ে দিয়ে যখন মানুষটা গাড়ি নিয়ে যাচ্ছিল অফিসে, মানুষটা পেছনে বসেছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে একটা সিগন্যালে যখন দাঁড়ায়, মানুষটা বাইরের দিকে যখন তাকায়, ওই মানুষটা দেখে একটা ফ্যামিলি স্কুটারে দাঁড়িয়ে রয়েছে, স্কুটারটা বন্ধ হয়ে গেছে, স্কুটারটা তার হাজবেন্ড বারবার স্টার্ট করার চেষ্টা করছে, আর তার ওয়াইফ তার কোলে একটা ছোট বাচ্চাকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে যাতে বাচ্চা ভিজে না যায়, আর একটা সেট খুঁজছে যাতে ভিজে না যায়, বাচ্চাটা ঠান্ডা না লেগে যায়। এই মানুষটা ওই সিচুয়েশনটা দেখে মানুষটা মন কেঁদে ওঠে যে এখনো পর্যন্ত কত গরিব, কত মিডল ক্লাস মানুষেরা তারা গাড়িতে চড়তে পারে না, তারা 4 চাকায় ঘুরতে পারে না। তখন এই মানুষটা ভাবে এখনো পর্যন্ত আমি সমাজের জন্য কিছু করতে পারিনি, এখনো পর্যন্ত এই মানুষগুলোর জন্য কিছু করতে পারিনি। এই মানুষটা মন কেঁদে ওঠে। আর ওই সময় দাঁড়িয়ে গাড়িতে বসে বসে মানুষটা মনটা কেঁদে উঠেছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে কত গরিব মিডল ক্লাস ফ্যামিলি তারা 4 চাকায় ঘুরতে পারে, তারা 4 চাকায় স্বপ্ন পূরণ করতে পেরেছে। ওই সময় দাঁড়িয়ে ওই মানুষটা এই সিচুয়েশনটা দেখে আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটার মন থেকে আজকে টাটা ন্যানো প্রজেক্ট বেরিয়ে এসেছিল। আজকে টাটা ন্যানো আজকে বাইকের থেকেও কম প্রাইসে একটা 4 চাকা 4 হুইলার যদি পৃথিবীতে কেউ এনেছে, আজকে এই রতন টাটা এনেছে। তাহলে বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম। তাহলে কাদের জন্য ভেবেছে? সোসাইটির মানুষদের কথা ভেবেছে, সোসাইটির মানুষকে প্রবলেমে পড়ে থাকতে দেখেছে, তাদেরকে প্রবলেম থেকে কিভাবে বার করে আনতে হয়। একটা মানুষের এরকম চিন্তা ভাবনার জন্য একটা মানুষ সাকসেসফুল হয়। সমাজে কত মানুষেরা কত প্রবলেমে পড়ে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেখান থেকে তাদেরকে বার করে আনতে হবে। আমার মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে আমি তাদেরকে বার করে আনবো। আজকে মানুষটা এর জন্য আজকে সাকসেসফুল। প্রত্যেকটা সাকসেসফুল মানুষ মানুষের প্রবলেমকে সলভ করেছে। এইটাই একটা সাকসেসফুল মানুষের অবজেক্টিভ হয়। কিন্তু আমরা ফেলিওর ছিলাম কেন? কারণ আমরা দুটো মানুষকে সাহায্য করিনি, দুটো মানুষের কথা আমরা ভাবিনি কখনো। আজকে আমরা দিওয়ালি মানাই, কিন্তু তুমি বিলিভ করবে না, আসল দিওয়ালি রতন টাটা মানাতো। আমরা দিওয়ালি মানাতাম, আমরা কালী পুজো করতাম কিভাবে? বাজি ফাটিয়ে, পটাকা ফাটিয়ে, হ্যাঁ কি না? লাখ লাখ টাকা খরচা করতাম বাজির পেছনে। কিন্তু তুমি বিলিভ করবে না, আজকে এই মানুষটা রিয়েলি দিওয়ালি মানায়। আজকে এই মানুষটা দিওয়ালির সময় ক্যান্সার পেশেন্টদেরকে 1,500 কোটি টাকা ডোনেট করে, হাজার হাজার কোটি টাকা ডোনেট করে। আজকে এই মানুষটার জন্য কত ফ্যামিলি আজকে এই মানুষটার জন্য পৌঁছে